আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিটা হলো সকল চকলেট লাভারদের জন্য। আমার তো মনে হয় সবাই চকলেট খুব পছন্দ করেন। আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুবই মজাদার চকলেট কেক তৈরি করে নেবেন বাসায়। তো চলুন বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে, এখানে আটা একদমই ইউজ করা যাবে না। এখন আমি ময়দাটুকু ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার কারণ হলো ময়দার মধ্যে যে গুটিটা থাকে চেলে নেওয়ার ফলে তা ভেঙে যায় এবং যখন আমি গোলা তৈরি করব তখন ময়দাটা খুব সহজেই মিশে যায়, কোনো গুটি থাকে না। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার। এখানে নিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই 2 চা চামচ নিতে হবে, এর কম নিলে হবে না। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নিলেই হবে। এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ আমি জাল করে তা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস আমি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা 15 মিনিটের মতো সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি। এতে আমি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে দিয়ে কফিটা গরম পানির সাথে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো চকলেট। আপনারা এখানে যে কোনো চকলেট ইউজ করতে পারেন। এখন আমি এতে সেই গরম গরম কফির মিশ্রণটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত চকলেট গলে যাচ্ছে। চকলেট গলে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। চকলেটের মিশ্রণ আমি নামিয়ে ঠান্ডা করে তা কুসুম গরমের মতো করে নিয়েছি। এখন আমি এতে সেই দুধের মিশ্রণটুকু ঢেলে দিব। এখন ভালোভাবে আমি চকলেটের সাথে দুধের মিশ্রণটুকু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এতে 2টা ডিম দিয়ে দিব। এবার চকলেটের মিশ্রণের সাথে ডিম দুটো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণের মধ্যে চকলেটের মিশ্রণটুকু ঢেলে দেব। সম্পূর্ণটা আমি দিয়ে দেব। এবার আমি হুইক্সের সাহায্যে চকলেটের মিশ্রণটুকু শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখতে হবে এখানে কিন্তু
ইলেকট্রিক বিটার একদমই ইউজ করা যাবে না। স্প্যাচুলার অথবা উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এই কেকের গোলার ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি হতে হবে। লক্ষ্য করুন, আমার গোলার ঘনত্বটা অনেকটাই বেশি। আমরা সাধারণত যে কেক বানিয়ে থাকি ওইগুলো গোলার ঘনত্বটা কিন্তু একটু পাতলা হয়, তো ওইটা থেকে কিন্তু এটার গোলার ঘনত্বটা অনেকটাই বেশি হয়। তো আমি পারফেক্ট একটি গোলা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি প্যান নিয়েছি। প্যানের চারদিক দিয়ে এবং নিচের তলা দিয়ে ভালোভাবে তেল লাগিয়ে তারপর আমি পেপার লাগিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পেপার লাগিয়ে নিতে পারেন। এখানে আমি গোলা ঢেলে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে ট্যাপ করে নেব, যেন কোনো এয়ার বাবলস থাকলে তা বের হয়ে যায়। ট্যাপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটি প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি অবশ্য চুলা হাই হিটে রেখে প্যান অ্যান্ড স্ট্যান্ড ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন আমি স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব 45 মিনিটের জন্য। ফিরে আসলাম 45 মিনিট পর। এর মধ্যে আমার কেকটা একদম রেডি। তবে আমি একটু চেক করে নেব আমার কেকটা একদম ঠিকঠাক মতো হয়েছে কিনা। লক্ষ্য করুন, কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে আমার কেকটা সত্যি একদম ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেকটাই মজা। আপনাদেরকে আমি বলেও বোঝাতে পারছি না আসলে কেকটা কিন্তু কতটা যে মজা। তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এখন একটু কেটে দেখাচ্ছি, না হলে তো বুঝতেই পারবেন না কেকের ভিতরে সাইডটুকু কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরের সাইডটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। বিদায়। আসসালামু আলাইকুম।